নামাজি ব্যক্তি নামাজ নিয়ে উপস্থিত হবে, রোজাদার ব্যক্তি রোজা নিয়ে উপস্থিত হবে, হজওয়ালা ব্যক্তি হজ নিয়ে উপস্থিত হবে, নেককার ব্যক্তি নেক নিয়ে উপস্থিত হবে, অনেক নেকির পাহাড় নিয়ে উপস্থিত হবে, নেকির পাহাড় নিয়ে যাইতে থাকবে, নেকির পাহাড় নিয়ে যাইতে থাকবে। নেকির পাহাড় নিয়ে যখন দাঁড়াইবে, এক ব্যক্তির জমি দখল করেছে, ওই জমি দখলওয়ালা, যার জমি দখল করা হয়েছে ওই ব্যক্তি আইসা মামলা দিল, আল্লাহ এই যে নেককার ব্যক্তি আমার জমি দখল করেছে, অন্যায়ভাবে জমি দেন, আমার টাকা মাইরা খাইছে, টাকা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এইভাবে মামলা দায়ের করবে। ওই ব্যক্তি এত নেক আমল নিয়া যখন আল্লাহর দরবারে দাঁড়াইবেন, আল্লাহর দরবারে দাঁড়ানোর পরে ওই মামলা দেওয়ার পর এক এক কইরা ওই যে জমিন দখল করছে ওই জমিওয়ালার নেকি দিয়া দিছে, নামাজের নেকি দিয়া দিছে, টাকা যার মাইরা খাইছে ওই ব্যক্তিকে নামাজ দিয়া দিছে। এরপরে এইভাবে দিতে দিতে দেওয়া যখন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পর কোনো নেকি নাই, মামলা তো সামনে, বাদী তো সামনে, যে মামলা করলো ওই ব্যক্তি তো সামনে, ওই ব্যক্তি এইবার কি পাবে? ওই ব্যক্তির যত গুনাহ আছে সব গুনাহ ওই ব্যক্তির নেকওয়ালা ব্যক্তির মাথায় দিয়া দিবে। এই জুলুম আমরা করি, এই জুলুম আমরা আজকে পথ ধইরা রাখার জন্য করি, এই জুলুম আমি পদ পাওয়ার জন্য করি, এই জুলুম আমি ক্ষমতায় যাওয়ার জন্য করি, এই জুলুম আমি ক্ষমতা টিকায় রাখার জন্য করি, যাওয়ার জন্য করি, টিকায় রাখার জন্য করি। মুসলমান আল্লাহর গোলাম, তোমার প্রত্যেকটা কাজ হবে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। তুমি যে পথ ধইরা রাখতে চাও, কি জন্য চাও? কোরআনী হুকুমত কায়েম করার জন্য। তুমি যে আমাকে স্থান ত্যাগ করাইতে চাও, ইসলামী হুকুমত কায়েম করার জন্য। তুমি থাকতে চাও ইসলামী হুকুমতের জন্য, নাকি আমাকে সরাইতে চাও ইসলামী হুকুমতের জন্য? কিসের জন্য? অথচ মুসলমানের, ইমানদারের প্রত্যেকটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, নিজের জন্য, নিজের স্বার্থের জন্য সাধারণ মানুষের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালায়া মানুষের রক্ত চুষে চুষে, মানুষের ঘাম জড়ানো, মানুষের রক্ত জড়ানো, টাকা পয়সা লুটপাট করে খাওয়ার জন্যই শুধু আমি ব্যস্ত হয়ে গেছি। মুসলমান আল্লাহর গোলাম, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, বানায়া পাঠাইছেন, সব কিছু আল্লাহ সন্তুষ্টির জন্য হবে। কারণ এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাইতে হবে। এই দুনিয়ার জমিন থেকে যখন আমার বিদায় নিয়ে যাইতে হবে, তখন আমার দল আমার সাথে যাবে না, আমার নেতা আমার সাথে যাবে না, আমার কেউ আমার সাথে যাবে না, আমার সন্তান আমার সাথে যাবে না, আমার স্ত্রী আমার সাথে যাবে না। আমার 3.5 হাত দেহের মধ্য থেকে যখন আমার রূহটা বের হয়ে যাবে, তখন আমাকে, আমি এত টাকা খরচ কইরা এত দামি খাট বানাইলাম, এত দামি বাড়ি বানাইলাম, ওই বাড়িটা থেকে আমাকে টাইনা টাইনা বের করে আমাকে রাস্তায় ফালাইয়া রাখবে, আমাকে মাটির মধ্যে ফালাইয়া রাখবে, আমাকে পাটির উপরে রাখবে, আমাকে ভালো বিছানাও দিবে না, আমাকে আর ঘরে রাখবে না। তাহলে এই দুনিয়ার জন্য আমি কি করলাম, আর পরকালের জন্য কি করলাম? আমি বিদেশের বাড়িতে যায়া যদি সব করি, আমার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে আমাকে বিদেশের বাড়ি থেকে বের করে দিবে, আমাকে আমার দেশে বের করে দিবে। আমার টাকা পয়সা ধন সম্পদ সব আমি বিদেশের মাটিতে খাটাইলাম, আমাকে যখন আমার দেশে পাঠাইয়া দেওয়া হবে, আমার দেশে যখন ফিরাইয়া দেওয়া হবে, তখন আমাকে আর ওই দেশে থাকার সুযোগ দেওয়া হবে না, ওই টাকা ধন সম্পদ কিছুই আমার সাথে নিতে দেওয়া হবে না। ওই অন্ধকার কবরের মধ্যে আমাকে সাদা কাপনে প্যাকেট করে ওই কবরের মধ্যে আমাকে দাফন করে সবাই চলে আসবে। দেখবো যে ফিরে কেউ আমার পাশে নাই। আমি দুনিয়ার জমিনের মধ্যে যত নামাজ পড়লাম, আমি যত কোরআন তেলাওয়াত করলাম, জিকির আজকার করলাম, নেক আমল করলাম, ভালো কাজ করলাম, শুধু ওই কাজগুলোই আছে, এছাড়া আর আমার কোনো কাজ নাই। তাহলে এই দুনিয়ার জমিন থেকে যখন কোনো মানুষ বিদায় নিয়ে চলে যায়, ওই অন্ধকার কবরের মধ্যে তার নামাজের সুযোগ থাকে না, কোরআন তেলাওয়াত করার সুযোগ থাকে না, নেক আমল করার সুযোগ থাকে না।
তখন তার নেক আমল করার সকল দরওয়াজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা রাস্তা খোলা থাকে। ওই 3টা রাস্তা যদি কোনো ব্যক্তি তৈরি কইরা যেতে পারে, তাহলে ওই 3টা রাস্তার মাধ্যমে ওই অন্ধকার কবরে শুয়া শুয়া ওই অন্ধকার কবরে তার আমল নামায় তার আমল পৌঁছতে থাকবে।